Let us understand these concepts. These are important in sense of point here. Definition তোমরা expect করতে পারো, MCQ expect করতে পারো, assertion reasoning expect করতে পারো, আর value based question expect করতে পারো। আমরা যদি আলটিমেটলি মিনিংটা ক্লিয়ার থাকে তখন যাই কোয়েশ্চেন আউট সেটা আমরা অ্যাটেম্প্ট করতে পারি। সো হোয়াট ইজ সিআরআর? সিআরআর মানে হলো একটা কমার্শিয়াল ব্যাংকে যে টাকা ডিপোজিট হয় সেই টোটাল ডিপোজিটের একটা পার্সেন্টেজ কমার্শিয়াল ব্যাংকে সেন্ট্রাল ব্যাংকের কাছে রাখবো। What I said? What is CRR? A certain percentage out of total deposit commercial bank will keep with central bank. That is RBI in our case. What is SLR? SLR হলো total deposited একটা certain percentage সব কমার্শিয়াল ব্যাংক তার নিজের কাছে রাখবো। ঠিক আছে? That is called SLR or statutory liquidity ratio. All these CRR হোক, SLR হোক, bank rate হোক, repo rate হোক, reverse repo rate হোক, all these are nothing but the monetary instruments of central bank. Please মাথায় রাখবেন। সেন্ট্রাল ব্যাংকের যে একটা ফাংশন যেটা আমরা অলরেডি পড়ে আইছি, ক্রেডিট কন্ট্রোল বা লোন রে কন্ট্রোল করা মার্কেটে, সেই লোন কন্ট্রোল সেন্ট্রাল ব্যাংকে করে কিছু তার মনিটারি ইনস্ট্রুমেন্ট বা মনিটারি ওয়েপনও হইতে পারে। এই মনিটারি ওয়েপনগুলো হলো এইগুলা, আরো কিছু আছে। এই সবগুলোর মধ্যে পপুলারলি সেন্ট্রাল ব্যাংক যেটা ইউজ করে সেটা হলো সিআরআর আর এসএলআর। সিআরআর কোনটা? ক্যাশ রিজার্ভ রেশিও, তার মানে হলো তার ডিপোজিটের একটা পার্সেন্টেজ সেন্ট্রাল ব্যাংকে দিব। ঠিক আছে, এই পার্সেন্টেজটা সেন্ট্রাল ব্যাংকে ঠিক করে। Similarly, SLR কি? Statutory liquidity ratio। এইটাতে কমার্শিয়াল ব্যাংকে তার ডিপোজিটের একটা পার্সেন্টেজ ও নিজের কাছে রাখবে, এই পার্সেন্টেজটাও সেন্ট্রাল ব্যাংক ফিক্স করিয়া দেবে। ফাইন। নাও কাম ব্যাংক রেট। আমরা ব্যাংক রেট আর রেপো রেট দুটো একসাথে বোঝার চেষ্টা করব। আমরা থার্ড ফাংশন অফ সেন্ট্রাল ব্যাংক পাইছি যে ব্যাংকার টু দা ব্যাংক, দ্যাট ইজ কমার্শিয়াল ব্যাংকের ব্যাংকে সেন্ট্রাল ব্যাংক, লাইক গভর্নমেন্টের ব্যাংক ও সেন্ট্রাল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংকেরও ব্যাংক হলো সেন্ট্রাল ব্যাংক, দ্যাট ইজ এসবিআই ব্যাংকে সেন্ট্রাল ব্যাংক, ইউবিআই, ইউকো ব্যাংক, আইসিআইসিআই, এইচডিএফসি, অল দিস কমার্শিয়াল ব্যাংকসের ব্যাংক হলো সেন্ট্রাল ব্যাংক। নাও ইফ কমার্শিয়াল ব্যাংক faces any problem means any financial problem, they will go to central bank. As central bank is the guardian of all commercial bank, it is his duty to help commercial bank. কথাটা বুঝলেন? সেন্ট্রাল ব্যাংকে আমরা কি করি? গার্জিয়ান করি। ঠিক আছে, তার ডিউটি হলো কমার্শিয়াল ব্যাংকে হেল্প করা। এই হেল্পের এগেইনস্টে, দ্যাট ইজ মানে যখন কমার্শিয়াল ব্যাংকে কোনো ধরনের কোনো ফিনান্সিয়াল প্রবলেম ফেস করব, সেই কমার্শিয়াল ব্যাংক সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে লোন নিব। আর সেন্ট্রাল ব্যাংকে যখন কমার্শিয়াল ব্যাংকের লোন দিব, সেই লোনের এগেইনস্টে ইন্টারেস্ট চার্জ করব। আমি যদি আজকে এসবিআই থেকে লোন নিই, আমি এসবিআই এর ইন্টারেস্ট দেব। তুমি যদি আজকে কোনো কমার্শিয়াল ব্যাংক থেকে লোন নাও, যে কোনো লোন নাও, তুমি সেই কমার্শিয়াল ব্যাংকে এটার এগেইনস্টে ইন্টারেস্ট দেবে। সিমিলারলি কমার্শিয়াল ব্যাংকে যখন সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে লোন নিব, central bank will charge interest against this loan. Now, if the loan is a long-term loan, then this interest is called bank rate. If the loan is short-term loan, then this interest is called repo rate. Central bank e commercial bank re je loan de, সেই লোনের এগেইনস্টে যে ইন্টারেস্ট চার্জ করে, সেই ইন্টারেস্টের নাম হলো দুটা। একটা নাম হলো ব্যাংক রেট আর একটা নাম হলো রেপো রেট। ব্যাংক রেট কোন সময় পাওয়া হয়? যখন লোনটা লং টার্ম লোন হয়, দেন ইট ইজ কল্ড ব্যাংক রেট। যদি লোনটা শর্ট টার্ম পাওয়া হয়, দেন ইট ইজ কল্ড রেপো রেট। ইজ ইট ওকে? ভেরি সিম্পল। নেক্সট টাতে আও উল্টাটা, রিভার্স রেপো রেট।
জেনারেলি হয় না, বাট লেট আস আন্ডারস্ট্যান্ড দ্য থিওরি। সেন্ট্রাল ব্যাংকের যদি কোনো ফিনান্সিয়াল প্রবলেম ফেস করে, সেন্ট্রাল ব্যাংক মে অ্যাপ্রোচ টু কমার্শিয়াল ব্যাংক ফর এনি ফিনান্সিয়াল হেল্প। In that case, যদি commercial bank is central minded, commercial bank is not bound to help central bank. Now, if commercial bank helps central bank, commercial bank will charge interest. তারাও এমনিতে হেল্প করবে না, যেহেতু গার্জিয়ান আইসেন আমার কাছে হেল্প নিতে, আমি গার্জিয়ান এমনিতে এমনি হেল্প করবে, নো, it will not happen. Commercial bank will charge interest against this loan, and that interest name is রিভার্স রেপো রেট। সেন্ট্রাল ব্যাংকে যেটা চার্জ করে সেটা রেপো রেট শর্ট টার্ম, কমার্শিয়াল ব্যাংকে যেটা চার্জ করবে সেটার নাম হলো রিভার্স রেপো রেট। Commercial bank bound the central bank rate. হেল্প করা যাবে, কিন্তু central bank এর বাউন্ড কোয়া নাই, মানে ইফ ইউ অ্যাপ্রোচ টু ইওর ফাদার, জাস্ট টেক অ্যান এক্সাম্পল, ইফ ইউ অ্যাপ্রোচ টু ইওর ফাদার, তোমার ফাদার, তোমার প্যারেন্টস, গার্জিয়ান, তাহলে এটা একটা মোরাল রেসপন্সিবিলিটি তোমার প্রবলেমে তোমার হেল্প করে। Just like that, being the central, guardian of all the commercial bank, RBI is bound word is not okay. But RBI will help, definitely help all the commercial. But central bank এর যখন কোনো ধরনের কোনো ফিনান্সিয়াল প্রবলেম ফেস করে, সেন্ট্রাল ব্যাংক মে অ্যাপ্রোচ টু কমার্শিয়াল ব্যাংক। তখন যদি কমার্শিয়াল ব্যাংকে সেন্ট্রাল ব্যাংকে হেল্প করে, কমার্শিয়াল ব্যাংক will charge interest against that, and that interest is called reverse repo. Understood? Yes. আর তোমরা বলছো সেন্ট্রাল ব্যাংকে মানে কমার্শিয়াল ব্যাংকে যদি হেল্প করে, যখন হেল্প করতো না তখন এরা কি তার ফরেন কান্ট্রিজ থেকে লোন নিতে পারে? এটা যে কোনো কারেন্সি পাবলিশ করে লোন নিতে পারে, মানে তার প্রবলেম সলভ করতে পারে। এনিওয়ে টাইমে দেখাইবো বা সিচুয়েশনে কইবো এর কাছে ইজি ওয়ে এসবিআই থেকে লোন না হইতে পারে। এখন কারেন্সি পাবলিশ করেও তার প্রবলেম সলভ করতে পারে, হোয়াট এভার মিনস, তার ওই সিচুয়েশনে তারে যেটা অ্যালাউ করবো কমার্স সেন্ট্রাল ব্যাংক উইল ডু। বাট তার কাছে একটা অপরচুনিটি আছে বা একটা অপশন আছে যে কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে তার প্রবলেমটা সলভ করা। In that case, commercial bank will charge interest, and that is called reverse repo. Yes. তুমি যখন বলে যে সেন্ট্রাল ব্যাংকের প্রবলেম হলে কমার্শিয়াল ব্যাংকের কাছে অ্যাপ্রোচ করবে, তো সেগুলো আমাদের আরেকটা অ্যাপ্রোচ বলেছে যে যদি কমার্শিয়াল ব্যাংকের কাছে ক্রেডিট ক্রিয়েশন বেশি করে, ক্রেডিট ক্রিয়েশন মানে লোন বেশি ক্রিয়েট করে, হ্যাঁ ফাইন, ওদের কাছে ফান্ড বেশি থাকলে কি হবে, সেন্ট্রাল ব্যাংক বলবে আমাদের কাছে তুমি রেখে দাও, সেন্ট্রাল ব্যাংক বলে আমার কাছে রাখো, আমি তোমাকে বেশি ইন্টারেস্ট দেবো। হ্যাঁ, this is also, but yes, same thing, but this happens when commercial bank is able to create more loan than their deposit. আজকে একটা কমার্শিয়াল ব্যাংকে 100 রুপিস ডিপোজিট হয়েছে, শেয়ার ময়ূরাক্ষী না বুঝে হলে ডিস্টার্ব করবে না। সেন্ট্রাল একটা কমার্শিয়াল ব্যাংকের কাছে বেশি টাকা ডিপোজিট হয়েছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, সরি একটা টাকা ডিপোজিট হয়েছে, সেইটার একটা পার্সেন্টেজে সিআরআর এসএলআর মেনটেন করবে, রেস্ট অ্যামাউন্টের লোন দিত। Now, suppose 100 rupees is deposited, 20 rupees is done in the name of CRR SLR. 80 rupees now commercial bank can able to give loan. Now, এই 80 থেকে যদি 90 লোন দিতে পারে, তার কাছে যদি আগে থেকে কোনো ফান্ড রিজার্ভ থাকতে পারে, in that case this may happen. Otherwise, if central bank takes loan from the commercial bank, they will charge interest, and that is called reverse repo. Am I clear? Clear? কনসেপ্টগুলো এইভাবে মনে রাখার চেষ্টা করো, ডেফিনেশনটা মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন যেটা আমার কাছে সেটা হলো ব্যাংক রেট আর রেপো রেটের ডিফারেন্স। ব্যাংক রেট আর রেপো রেটের ডিফারেন্সটা কি? ফার্স্ট ডিফারেন্স আমরা রিপিট করি আর না, সেটা হলো নাথিং বাট ডেফিনিশন। সেটা আমরা রিপিট করি আর না, আমরা ব্যাংক রেটের জায়গাতে ডেফিনেশন লিখছি, রেপো রেটের জায়গাতে ডেফিনেশন আমরা লিখছি। সেকেন্ড পয়েন্ট কি লিখছি আমরা, ব্যাংক রেট ইজ জেনারেলি মোর দেন রেপো রেট। এটা তো লিখছি জেনারেলি, টেকনিক্যালিটিস বলে কিছু নাই, থিওরি বলিও কিছু না। জেনারেলি ব্যাংক রেট মানে শর্ট টার্ম লং টার্ম লোনের ইন্টারেস্টটা জেনারেলি শর্ট টার্ম থেকে বেশি হয় সেন্ট্রাল ব্যাংকরা। রেপো রেট কি লিখছিলাম জানি না সেকেন্ড পয়েন্টে, Repo rate is generally charged for short term securities. আলাদা করে কিছু না রে,
ওই পয়েন্ট নাম্বার 1 এর ডেফিনিশনটা এখানে আমরা পেয়েছি রেপো রেট ইজ জেনারেলি চার্জ ফর শর্ট টার্ম সিকিউরিটিজ পয়েন্ট নাম্বার 3 কি দেখছো ব্যাংক রেট ডাজ নট অ্যালাউ এনি ফ্যাসিলিটি অফ পারচেজিং সিকিউরিটিজ এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আর রেপো রেট অ্যালাউস ঠিক আছে থিং ইজ দিস কমার্শিয়াল ব্যাংকে সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে লোন নিছে লং টার্ম লোন ঠিক আছে আর তার ডিউটি হলো লোনে রিপে করা নাও সেন্ট্রাল ব্যাংকের আরেকটা মনিটারি ইনস্ট্রুমেন্ট হয় যে ইনস্ট্রুমেন্টটার নাম হলো ওপেন মার্কেট অপারেশন এই ইনস্ট্রুমেন্ট দিয়া সেন্ট্রাল ব্যাংকে কি করে এই ইনস্ট্রুমেন্ট দিয়া সেন্ট্রাল ব্যাংকে আরবিআই এ তার সিকিউরিটিজ গুলারে ওপেন মার্কেটে সেল করে ইফ রিকোয়ার্ড অন্য ব্যাংকের সিকিউরিটিজ গুলো ওপেন মার্কেট থেকে পারচেজ হবে ইন দ্যাট কেস কমার্শিয়াল ব্যাংক যদি বলে ইন কেস অফ ব্যাংক রেট যে আমি লোনের এগেইনস্টে আমি লোন তোমার রিপে করতে পারি না আমি লোনের এগেইনস্টে আমার সিকিউরিটিজ গুলারে সেল করি ইউ পারচেজ ইট সেন্ট্রাল ব্যাংক কইব যে না এই প্রভিশন ব্যাংক রেটে নাই মানে লং টার্ম লোনের এগেইনস্টে দিস প্রভিশন ইজ নট অ্যালাউড ইফ ইউ হ্যাভ টেকেন শর্ট টার্ম লোন দেন দিস প্রভিশন ইজ পসিবল যে আই মিন দিস ইজ পসিবল যে আমি যখন পারচেজ আই মিন সিকিউরিটিজগুলো সেল আর পারচেজ করব তুমি সেই লোন রিপেমেন্টটা পারচেজ আর সেল করে সিকিউরিটি সেট আপ করতে পারো বাট ইন কেস অফ লং টার্ম দিস ইজ নট পসিবল হোয়াট আই হ্যাভ সেড ইম্পর্টেন্ট পয়েন্ট যে সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে যখন কমার্শিয়াল ব্যাংকে লোন নেয় কমার্শিয়াল ব্যাংকে রিপের সময় সেন্ট্রাল ব্যাংকের সিকিউরিটিজগুলো পারচেজ বা সেল করতে পারতো না ইন কেস অফ লং টার্ম লোন বাট কমার্শিয়াল ব্যাংক ক্যান ডু দিস ইন কেস অফ short term. Is it okay? Okay. Let's move to the next question and the very important. Explain